হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা আলোচনা করব ফ্যাজান্স রুল। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। প্রত্যেক বছর এখান থেকে জয়েন্টে প্রশ্ন আসে, অর্থাৎ যেই নিট সবেতেই প্রশ্ন আসে, বোর্ডের কোশ্চেন তো আসেই। তো দেখো, আমরা আলোচনা করব ফ্যাজান্স রুল। ফ্যাজান্স রুল বলতে কি বোঝায় সব থেকে প্রথমেই আমরা জেনে নেব। সেটা হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড, অর্থাৎ কোনো আয়নীয় যৌগের মধ্যে সমযোজী চরিত্রের প্রকাশ বোঝাতে ফ্যাজান্স রুল আমাদের প্রয়োগ করা হয় বা ফ্যাজান্স রুল বোঝা হয়। তো কিভাবে কোনো একটা আয়নীয় যৌগের মধ্যে সমযোজী চরিত্রের প্রকাশ ঘটে সেটা আমরা এবার ডিটেলসে দেখব। তো প্রথমেই যে কোনো একটা আয়নিক কম্পাউন্ড আমরা যদি ধরে নিই, তাহলে আমরা জানি যে তার দুটো অংশ, একটা অংশ হচ্ছে ক্যাটায়ন এবং অপর একটা অংশ হচ্ছে অ্যানায়ন। তাহলে প্রথমটাকে আমরা ধরলাম ক্যাটায়ন, দ্বিতীয়টাকে ধরলাম আমরা অ্যানায়ন। এবার এই যে অ্যানায়নটা রয়েছে তার বহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে তারা এরকমভাবে অবস্থান করে। এবার এইটাকে আমরা লিখে দিই তাহলে ক্যাটায়ন এবং এটাকে আমরা লিখলাম অ্যানায়ন। এবার যে ঘটনাটা হয় সেটা হচ্ছে এই ক্যাটায়নের যে নিউক্লিয়াস তার মধ্যে কারা অবস্থান করছে? প্রোটন। অর্থাৎ এই ক্যাটায়নের নিউক্লিয়াসে রয়েছে আমাদের প্রোটন এবং অ্যানায়নের বহিস্থ কক্ষের চারিদিকে কারা রয়েছে? ইলেকট্রন। অর্থাৎ এগুলো কি? এগুলো হচ্ছে ইলেকট্রন। এবার জেনারেলি কি হয়, ইলেকট্রনগুলো দেখো বহিস্থ কক্ষপথে চারিদিকে ছড়িয়ে আছে। তো এবার ঘটনা যেটা হয়, এই যে ক্যাটায়ন রয়েছে এই ক্যাটায়ন ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করতে শুরু করে বা আকর্ষণ করতে শুরু করে। ফলে এই যে আকর্ষণ, এই আকর্ষণের ফলে ইলেকট্রনগুলো ক্যাটায়নের দিকে এগিয়ে চলে আসে। অর্থাৎ যেটা সুষমভাবে চারদিকে বিন্যস্ত ছিল সেরকম বিন্যাসটা না থেকে ইলেকট্রনগুলো কোন দিকে শিফট করে যায়? ক্যাটায়নের দিকে শিফট করে যায়। অর্থাৎ এখান থেকে যে ঘটনাটা হয় সে স্ট্রাকচারটা হয় কিছুটা এরকম টাইপের। অর্থাৎ এটাকে যদি আমরা ক্যাটায়ন ধরে নিই এবং অ্যানায়নের যে স্ট্রাকচারটা, সেই অ্যানায়নের স্ট্রাকচারটা আমাদের কিছুটা এরকম টাইপের হয়ে যায় বা ওভাল টাইপের হয়ে যায়। অর্থাৎ যেটা স্ফেরিক্যাল স্ট্রাকচার ছিল সেই স্ফেরিক্যাল স্ট্রাকচারটা হয়ে যায় ওভাল টাইপের স্ট্রাকচার এবং যে ইলেকট্রনগুলো আমাদের চারদিকে বিন্যস্ত ছিল সেই ইলেকট্রনগুলো একটা দিকে চলে আসে। অর্থাৎ এই অ্যানায়নের যে ইলেকট্রনগুলো কোন দিকে শিফট হয়ে যায়? ক্যাটায়নের দিকে শিফট হয়ে যায়। তাহলে এই যে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিল, এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে বলা হয়ে থাকে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার। ক্লিয়ার? বা পোলারাইজেশন ক্ষমতা। এবং অ্যানায়নের এই যে ইলেকট্রনগুলো শিফট হলো, কার দিকে শিফট হলো? ক্যাটায়নের দিকে শিফট হলো। এই ঘটনাটাকে বলা হয়ে থাকে পোলারাইজেশন অফ অ্যানায়ন। খুব ভালো করে বুঝবে ব্যাপারগুলো। পোলারাইজেশন অফ অ্যানায়ন। তাহলে আমরা দেখতে পেলাম যে ক্যাটায়নের দিকে অ্যানায়নের যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোর যে শিফটিং, সেই শিফটিংটাকে বলা হয়ে থাকে পোলারাইজেশন অফ অ্যানায়ন। তাহলে পোলারাইজেশন অফ অ্যানায়নটা ঘটলো কার দ্বারা? ঘটলো ক্যাটায়নের দ্বারা। ক্লিয়ার? তাহলে এই যে ক্যাটায়নের দ্বারা শিফটিংটা ঘটলো বা ইলেকট্রন শেয়ারিং হলো বা ইলেকট্রনটা এদিকে শিফট করলো, অর্থাৎ এখানে এই যে ইলেকট্রন শেয়ারিং হলো, এই ঘটনাটার জন্যই আয়নীয় যৌগের মধ্যে কি প্রকাশ পাবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে কোনো আয়নীয় যৌগের মধ্যে সমযোজী চরিত্রের যে প্রকাশ, সেই চরিত্রের প্রকাশটা কি বলবো আমরা? ফ্যাজান্স রুল। এবং ফ্যাজান্স রুল আমাদের কি প্রকাশ করে? ফ্যাজান্স রুল দেখায় যে ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে পোলারাইজেশন। এখানে পোলারাইজেশনটা ঘটে অ্যানায়নের কার দ্বারা ঘটে? ক্যাটায়নের দ্বারা ঘটে। ক্যাটায়নের এই যে ক্ষমতাটা রয়েছে এই ক্ষমতাটাকে বলা হয়ে থাকে পোলারাইজিং পাওয়ার এবং অ্যানায়নের এই যে ইলেকট্রন শিফটিং হচ্ছে এই ঘটনাটাকে বলা হয়ে থাকে পোলারাইজেশন। এবার পোলারাইজেশন যত ভালো হবে কোনো আয়নীয় যৌগের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে বা সমযোজী চরিত্রের প্রকাশ তত বেশি পাবে। তাহলে আমরা লিখতেই পারি ক্যাটায়নের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার যত বেশি হবে তত পোলারাইজেশন ভালো ঘটবে এবং তত সমযোজী চরিত্রের প্রকাশ তত বেশি ঘটবে। তত ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার যত বেশি হবে তত কোভ্যালেন্ট
ক্যারেক্টার বা সমযোজী চরিত্রের প্রকাশ তত বেশি হবে। এবং অ্যানায়নের ক্ষেত্রে আমরা একটা জিনিস লিখতে পারি, অ্যানায়নের ক্ষেত্রে পোলারাইজেশন যত ভালো হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে বা সমযোজী চরিত্র তত বেশি হবে। এবার আমরা দেখে নেব ক্যাটায়নের দুটো জিনিস, এক হচ্ছে সাইজ, 2 নাম্বার হচ্ছে চার্জ। অর্থাৎ সাইজ এবং চার্জের ওপর তার পোলারাইজিং পাওয়ারটা কেমনভাবে নির্ভর করে সেটা আমরা একটা ছবি এঁকে দেখে নেব। দেখো খুব ভালো করে এই ব্যাপারটা বুঝবে। ধরো এটা একটা ক্যাটায়ন এবং পাশে আমাদের এটা হচ্ছে একটা অ্যানায়ন। এবার প্রাথমিকভাবে ক্যাটায়নের সাইজ ছিল এটা, অ্যানায়নের সাইজ ছিল এটা। এবার ক্যাটায়নের সাইজটাকে আমরা কী করছি, চেঞ্জ করছি, অর্থাৎ পরিবর্তন করছি। ধরো ক্যাটায়নের সাইজটাকে আমরা বাড়িয়ে দিলাম, অর্থাৎ ক্যাটায়নের সাইজটা তখন ধরো হয়ে গেল এরকম টাইপের। এবার খুব ভালো করে লক্ষ্য করো, ক্যাটায়নের সাইজটাকে যদি আমরা বাড়িয়ে দিই, ক্যাটায়নের যে নিউক্লিয়াসটা রয়েছে সেই নিউক্লিয়াসটা কিন্তু আর এখানে থাকবে না, বাঁ দিকে সরে চলে আসবে। কারণ আমরা জানি যে ক্যাটায়নের নিউক্লিয়াস থাকে ক্যাটায়নের মধ্যবিন্দুতে, বা যে কোনো পরমাণুর নিউক্লিয়াস বা আয়ন যাই হোক না কেন তাদের নিউক্লিয়াস থাকে কোথায়, মধ্যবিন্দুতে। তাহলে এখানে ছিল নিউক্লিয়াসটা সরে চলে এলো কোথায়, বাঁ দিকে। তাহলে প্রোটনগুলো বাঁ দিকে সরে চলে এলো। এখন প্রোটনগুলো যদি বাঁ দিকে সরে চলে আসে, তাহলে এখানে এই যে ইলেকট্রনগুলো রয়েছে, অ্যানায়নের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলোকে এই প্রোটন যতটা জোরে আকর্ষণ করছিল কাছে থাকাকালীন, ডিস্টেন্সটা এখন বেড়ে গেছে। ডিস্টেন্স বেড়ে গেলে কী হবে, আকর্ষণ বলটা কী হবে, কমে যাবে। এখন আকর্ষণ বলটা যদি কমে যায়, অর্থাৎ ইলেকট্রনগুলোকে যদি জোরে না টানতে পারে, তাহলে ক্যাটায়নের যে পোলারাইজিং পাওয়ারটা রয়েছে সেই পোলারাইজিং পাওয়ারটা কী হবে, কমে যাবে। আর পোলারাইজিং পাওয়ার যদি তার কমে যায়, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার আর ভালো হবে না, অর্থাৎ সেই সমস্ত আয়নীয় যৌগগুলোর মধ্যে সমযোজী চরিত্রের প্রকাশ ভালো পাবে না। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে সাইজ অফ ক্যাটায়ন বা ক্যাটায়নের আকার যত বাড়বে তার পোলারাইজিং পাওয়ার তত কমবে। কেন পোলারাইজিং পাওয়ারটা কমে যাবে, তার কারণটা হচ্ছে ক্যাটায়নের সাইজ বাড়ার সাথে সাথে তার যে নিউক্লিয়াস তার ডিস্টেন্সটা কী হবে, বেড়ে যাবে। অর্থাৎ ইলেকট্রনগুলো থেকে অ্যানায়নের যে ইলেকট্রনগুলো রয়েছে সেখান থেকে তার ডিস্টেন্সটা বেড়ে যাবে। ডিস্টেন্স বেড়ে গেলে ইলেকট্রনগুলোকে আর ততটা জোরে আকর্ষণ করতে পারবে না। আকর্ষণ না করতে পারলে অ্যানায়নের পোলারাইজেশনটা ভালো হবে না, এবং পোলারাইজেশন না ভালো হওয়ার ফলে বা পোলারাইজিং পাওয়ারটা এর কমে যাওয়ার ফলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কিন্তু তার ভালো হবে না। তাহলে আমরা লিখতে পারি সাইজ অফ ক্যাটায়ন প্রপোর্শনাল 1 বাই পোলারাইজিং পাওয়ার ভ্যারিজ বা প্রপোর্শনাল 1 বাই কোভ্যালেন্ট ক্যারেক্টার। ক্লিয়ার? অর্থাৎ সাইজ যত বাড়বে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কমে যাবে বা সমযোজী চরিত্রের প্রকাশ তত কমে যাবে। এটাকে আমরা লিখতে পারি সমযোজী চরিত্র। বেশ, 2 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে চার্জ, চার্জ বা আধান। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, চার্জ বা আধান যত বাড়বে এখানে প্রোটনের সংখ্যা কী হবে, তত আমাদের বাড়তে থাকবে, এবং তত আমাদের কি হবে, ইলেকট্রনগুলোকে আকর্ষণটা তত বেশি জোরে করতে থাকবে। তাহলে এই ব্যাপারটা খুব সিম্পল, যে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি ওপর দিকটাতে যে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তার পোলারাইজিং পাওয়ার তত বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি চার্জ অফ ক্যাটায়ন যত বেশি হবে তার পোলারাইজিং পাওয়ার পিপি লিখছি তত বেশি হবে, তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী চরিত্র তত বেশি হবে। তাহলে তোমরা দুটো জিনিস খেয়াল রাখবে, যে ক্যাটায়নের চার্জ বাড়লে পোলারাইজিং পাওয়ার বাড়বে, অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে বা সমযোজী চরিত্রের প্রকাশ তত বেশি হবে। কিন্তু যদি সাইজ বেড়ে যায় তাহলে আমাদের পোলারাইজিং পাওয়ারটা কি হয়ে যাবে, কমে যাবে, এবং কোভ্যালেন্ট ক্যারেক্টারের মানও কী হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ পার্টিকুলার এই ক্যাটায়নের ক্ষেত্রে আমরা ফ্যাজান্স রুল অনুযায়ী লিখতে পারি ফাই মানে হচ্ছে পোলারাইজেশন বলতে পারো বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বলতে পারো, যাই বলতে পারো না কেন, যাই বলো না কেন, ফাই সমান হবে চার্জ বাই রেডিয়াস, এটা আমরা বলতে পারি। চার্জ বাড়লে ফাই বাড়বে অর্থাৎ পোলারাইজেশন বাড়বে অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, রেডিয়াস বাড়লে ফাইয়ের মানটা কমবে অর্থাৎ পোলারাইজেশনের মানটা কমে যাবে। শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল কার জন্য, ক্যাটায়নের জন্য, অ্যানায়নের জন্য কিন্তু নয়। তাহলে এবার আমরা দেখে নেব যে অ্যানায়নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে। অ্যানায়ন সেই দুটো ফ্যাক্টর, এক হচ্ছে সাইজ ফ্যাক্টর, 2 নাম্বার হচ্ছে চার্জ ফ্যাক্টর। তো প্রথমেই সাইজটা দেখো কীভাবে এক্সপ্লেন করছি আমরা। ধরো এটা একটা ক্যাটায়ন আছে,
এটা একটা অ্যানায়ন আছে। ক্লিয়ার? এবার অ্যানায়নের যে প্রাথমিক সাইজ ছিল সেটা এটা, ক্যাটায়নের সাইজটা এটা। এখানে কি করা হচ্ছে, অ্যানায়নের সাইজটাকে আমরা কি করব, বাড়িয়ে দেবো। ক্যাটায়নের সাইজটা একই রকম থাকবে। অ্যানায়নের সাইজটা যদি আমরা এরকম করে বাড়িয়ে দিই তাহলে ভেবে দেখো, অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রনগুলো কোথায় থাকে, বহিস্থ কক্ষপথে থাকে। সাইজ বাড়িয়ে দিলে কি হবে, ইলেকট্রনগুলো কাছাকাছি চলে আসবে। অর্থাৎ প্রথমে ক্যাটায়নের এই যে নিউক্লিয়াস রয়েছে বা প্রোটন রয়েছে, এখান থেকে ইলেকট্রনের ডিস্টেন্স ছিল কতটা, এতটা। এখন কিন্তু ইলেকট্রনের ডিস্টেন্স কি হয়ে গেল, কাছাকাছি চলে এলো। এই যে দেখো, এই ইলেকট্রনের থেকে অনেকটা কাছে কিন্তু চলে এসেছে। অর্থাৎ এই ইলেকট্রনগুলো কাছাকাছি চলে আসার ফলে এখানে আকর্ষণটা কি হবে, বেড়ে যাবে। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটছিল, আমাদের প্লাসটা দূরে সরে যাচ্ছিল। এখানে যত আমরা বড় করব ইলেকট্রনগুলো কি হবে, তত কাছাকাছি চলে আসবে। দেখো, এখানে ইলেকট্রন ছিল এই ডিস্টেন্সে, এখানে ইলেকট্রন কিন্তু আরও কাছে চলে এসেছে। যদি আমরা সাইজটাকে আরও বাড়াই, ইলেকট্রন আরও কাছে চলে আসবে। অর্থাৎ অ্যানায়নের ক্ষেত্রে সাইজ যত বাড়বে তত অ্যানায়নের পোলারাইজেশন ভালো হবে। কেন ভালো হবে, তার কারণ ইলেকট্রনগুলো তত ক্যাটায়নের নিউক্লিয়াসের কাছাকাছি তত চলে আসবে, ফলে আকর্ষণ বাড়বে। আকর্ষণ বাড়লে পোলারাইজেশনের মানটা কি হবে, বেশি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইজ ভ্যারিজ, পোলারাইজেশন ভ্যারিজ, কোভ্যালেন্ট ক্যারেক্টার। ক্যাটায়নের ক্ষেত্রে আমরা পোলারাইজিং পাওয়ার লিখছিলাম, অ্যানায়নের ক্ষেত্রে তো আর পোলারাইজিং পাওয়ার হবে না, অ্যানায়নের ক্ষেত্রে পোলারাইজেশন। অর্থাৎ অ্যানায়নের মেরুকরণ ঘটছে, আর ক্যাটায়নের যেটা ক্ষমতা সেটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার বা মেরুকরণ ক্ষমতা। নেক্সট হচ্ছে চার্জ। চার্জটা সেম থাকবে আমাদের, যেমন ক্যাটায়নের ক্ষেত্রে দেখেছি এখানেও তেমন দেখব। চার্জ যত বাড়বে তত কি হবে, এদের মধ্যে আকর্ষণ বলটা কি হবে, তত বাড়বে। তত কি হবে, আমাদের পোলারাইজেশন তত বাড়বে, তত কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বাড়বে। তাহলে অ্যানায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রেই সমানুপাতিক হারে বাড়ছে চার্জ এবং সাইজের সাথে সাথে, কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে আমরা দেখেছি যে সাইজের সাথে আমাদের কি হয়েছে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়েছে, কিন্তু আধানের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়েছে। তাহলে এই হচ্ছে পুরো কনসেপ্ট ফ্যাজান্স রুলের। যে এখানে তোমরা খেয়াল রাখবে যে ক্যাটায়নের রেডিয়াস বা সাইজ বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে কি হয়, যত সাইজ বা চার্জ যাই বাড়ুক না কেন আমাদের কি হয়, আমাদের পোলারাইজিং বা পোলারাইজেশন ভালো হয়। শুধুমাত্র ক্যাটায়নের ক্ষেত্রে যত সাইজ বাড়বে বা রেডিয়াসটা বাড়বে তত পোলারাইজিং পাওয়ারটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এই ঘটনাটা আমরা কি করব, পুরোটা মাথার মধ্যে রাখবো এবং এই সংক্রান্ত আমরা কতগুলো প্রবলেম করব বা কিছু এক্সাম্পল দেখব যে কিভাবে কোভ্যালেন্ট অর্ডারটা কীভাবে কি হচ্ছে, কার কমছে কার বাড়ছে, সেটা আমরা ডিটেলসে এবার আলোচনা করব। আরেকটা জিনিস আমরা এখানে আলোচনা করে নেব তার আগে, সেটা হচ্ছে এই যে কোভ্যালেন্ট ক্যারেক্টার, এই কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বৃদ্ধি পাবে অর্থাৎ পোলারাইজেশন বা পোলারাইজিং পাওয়ার যত বাড়বে, কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বৃদ্ধি পাবে তত কি হয়ে যাবে, সলিউবিলিটি ইন ওয়াটার কমে যাবে। অর্থাৎ জলের দ্রাব্যতা কি হবে, তত কমে যাবে। আর কি কি কমবে, মেল্টিং পয়েন্ট কমে যাবে। আর কি কি কমবে, বয়েলিং পয়েন্ট কমে যাবে। আরেকটা জিনিস যেটা দেখা যাবে, কালারটা তত বেশি তীব্র হবে। অর্থাৎ এখানে বলা যায় যে কালারটা তত বেশি তীব্র হবে। এই কটা ধর্ম আমরা খেয়াল রাখবো যে কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি হবে জলের দ্রাব্যতা তত কমবে, মেল্টিং পয়েন্ট তত কমবে, বয়েলিং পয়েন্ট তত কমবে, কিন্তু যৌগগুলো তত বেশি কালার তীব্র হবে। অর্থাৎ কালারগুলো আস্তে আস্তে ডার্ক কালারের দিকে যাবে যত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখব যে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, এদের কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী চরিত্রের ক্রমটা আমরা দেখে নেব। খুব ইজি ব্যাপার। দেখো এখানে ক্লোরিনগুলো সেম, অর্থাৎ অ্যানায়নগুলো সেম। তাহলে আমাদের এখানে কী নিয়ে আলোচনা করতে হবে, ক্যাটায়ন নিয়ে। প্রত্যেকের দেখো চার্জ সমান, ঠিক আছে। দুটো ফ্যাক্টর আমরা দেখব, এক হচ্ছে চার্জ ফ্যাক্টর, এক হচ্ছে সাইজ ফ্যাক্টর। তো এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই চার্জ সমান, সবারই চার্জ হচ্ছে +1। তাহলে 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে সাইজ ফ্যাক্টর। তাহলে এই যে ক্যাটায়নগুলো রয়েছে এদের যদি আমরা সাইজের যদি ক্রম দেখি বা আকারের ক্রম দেখি, তাহলে আমরা প্রত্যেকেই জানি এরা শ্রেণী বরাবর আছে এবং শ্রেণী বরাবর সাইজটা কী হয়, বাড়তে থাকে, অর্থাৎ ইনক্রিজ করতে থাকে। তাহলে সাইজের দিক থেকে সবথেকে বেশি হবে রুবিডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর লিথিয়াম। এখন সাইজ যদি বাড়ে, আমরা একটু আগে আলোচনা করলাম ক্যাটায়নের ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ারটা কিন্তু কমে যাবে।
এবং কোভ্যালেন্ট ক্যারেক্টারের মানও কমে যাবে। তাহলে এর সাইজ সব থেকে বেশি মানে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার কিন্তু সব থেকে কম। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারের যে অর্ডারটা হবে সেই অর্ডারটা হবে এরকম: লিথিয়াম ক্লোরাইড গ্রেটার দেন সোডিয়াম ক্লোরাইড গ্রেটার দেন পটাশিয়াম ক্লোরাইড গ্রেটার দেন রুবিডিয়াম ক্লোরাইড। অর্থাৎ সাইজের যা অর্ডার, ক্যাটায়নের সাইজের যা অর্ডার, ক্যাটায়নের কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার কিন্তু ঠিক তার উল্টো। বা যদি বলা হয় পোলারাইজিং পাওয়ারের অর্ডার কি, ঠিক তার উল্টো। অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টার বা পোলারাইজিং পাওয়ারের অর্ডার হবে আমাদের এইটা। পোলারাইজিং পাওয়ার কমে যাওয়া মানেই কোভ্যালেন্ট ক্যারেক্টার কমে যাওয়া। আচ্ছা, আর সাইজের অর্ডার হবে আমাদের এইটা: রুবিডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন লিথিয়াম। 2 নম্বর এক্সাম্পল, BeCl2 MgCl2 CaCl2। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, সেম টাইপের ক্লোরিনগুলো সেম, অ্যানায়নগুলোকে বাদ দিয়ে দাও। পড়ে রইল কারা? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। প্রত্যেকের ক্ষেত্রেই আমরা জানি চার্জটা সেম, প্রত্যেকের ক্ষেত্রেই +2 চার্জ। অর্থাৎ এখানেও আমাদেরকে দেখতে হবে সাইজ। আমরা প্রত্যেকেই জানি বেরিলিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের সাইজ বেশি, ম্যাগনেসিয়ামের থেকে ক্যালসিয়ামের সাইজ বেশি। অর্থাৎ এর সাইজ সব থেকে বেশি এবং এর সাইজ হচ্ছে সব থেকে কম। এর সাইজ সব থেকে কম হওয়ার জন্য কোভ্যালেন্ট ক্যারেক্টার এর সব থেকে বেশি হবে। অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডারটা হয়ে যাবে BeCl2 গ্রেটার দেন MgCl2 গ্রেটার দেন CaCl2। অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে কম হচ্ছে CaCl2 এবং সব থেকে বেশি হচ্ছে BeCl2। এবার আমরা কতগুলো এই যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টি সংক্রান্ত কিছু আলোচনা করে নেব। দেখো, এখান থেকে তোমাদের পুরো ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম উদাহরণ যদি আমরা দিই, 1 নম্বর উদাহরণ দিলাম, ধরো BeF2 এবং MgF2। কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার দেওয়া নেই, বলা আছে কার মেল্টিং পয়েন্ট বেশি হবে, অর্থাৎ হায়ার মেল্টিং পয়েন্ট কার বা গলনাঙ্ক কার উচ্চ। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যাই দেখ না কেন, সব থেকে প্রথমে আমরা বের করে নেব কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি। তাহলে এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বের করতে গেলে আবার কি দেখতে হবে? দেখো, এখানে অ্যানায়নগুলো সেম, এখানে ক্যাটায়নগুলো আলাদা। এর আগের এক্সাম্পলটার মতনই এই এক্সাম্পলটা সেম এক্সাম্পল। তাহলে এখানে আমরা যদি বলি ক্যাটায়নের সাইজ, আমরা জানি ম্যাগনেসিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম, অর্থাৎ নিচের দিকে যত বাড়ে সাইজ তত বাড়ে, ম্যাগনেসিয়ামের সাইজ বেশি। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে? যার সাইজ কম তার বেশি হবে, BeF2 গ্রেটার দেন MgF2। এবার কোভ্যালেন্ট ক্যারেক্টার যার বেশি, মেল্টিং পয়েন্ট তার কিন্তু কম। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম কোভ্যালেন্ট ক্যারেক্টারের সাথে মেল্টিং পয়েন্টের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার যেহেতু BeF2 বেশি, মেল্টিং পয়েন্টটা কার বেশি হবে? MgF2 গ্রেটার দেন BeF2। এই হচ্ছে অ্যান্সার। এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করবে, ডাইরেক্ট করতে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। প্রথমে আমাদের ক্যাটায়নের সাইজ বা যদি এখানে অ্যানায়নের সাইজ থাকতো সেটা লিখবে, তার সাথে কোভ্যালেন্ট ক্যারেক্টার কেমনভাবে সম্পর্কিত সেটা লিখবে, কোভ্যালেন্ট ক্যারেক্টারের সাথে আমাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা কেমনভাবে সম্পর্কিত সেটা লিখবে, দিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করবে। বেশ, 2 নম্বর একটা এক্সাম্পল ধরো দেওয়া আছে FeOH3 আর FeOH2 কোনটা জলে বেশি সলিউবল হবে, অর্থাৎ ওয়াটার সলিউবল কোনটা সব থেকে বেশি হবে। এখানে দেখো অ্যানায়নটা সেম, অ্যানায়ন নিয়ে কোনো অসুবিধা নেই, চার্জ সেম। আচ্ছা, ক্যাটায়নগুলো সেম আছে কিন্তু এদের চার্জ আলাদা, Fe3+, Fe2+। আমরা জানি যে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে। এখানে ক্যাটায়নের চার্জ বেশি, +3 আছে, সেই জন্য আমরা বলতে পারি কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে FeOH3 এর কার তুলনায়? FeOH2 এর তুলনায়। আবার কোভ্যালেন্ট ক্যারেক্টারের সাথে ওয়াটারের যে সলিউবিলিটি বা দ্রাব্যতা সেটা আবার ব্যস্তানুপাতিক, অর্থাৎ FeOH3 এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হওয়ার জন্য সলিউবিলিটিটা আবার উল্টো অর্ডার হয়ে যাবে, অর্থাৎ FeOH2 গ্রেটার দেন FeOH3। অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টারের উল্টো হয়ে গেল আমাদের সলিউবিলিটি। বেশ, 3 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, নেক্সট একটা উদাহরণ 3 নম্বর ধরো দিয়েছে AgF, AgCl, AgBr, AgI। এই 4টে ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এদের দিয়েছে কালার কার বেশি তীব্র হবে এবং কার কালার সাদা হবে, এই সংক্রান্ত প্রশ্ন, কালার সংক্রান্ত। তো আমাদের সেম জিনিস, কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখতে হবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখার আগে আমাদের দেখে নিতে হবে ক্যাটায়নগুলো এখানে সেম আছে, তার মানে ক্যাটায়নগুলোর কোনো ভূমিকা নেই। অ্যানায়ন যেগুলো রয়েছে তাদের চার্জ প্রত্যেকেরই সমান, প্রত্যেকেরই চার্জ -1 -1 -1 -1। তাহলে অ্যানায়নের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সাইজ।
সাইজটা কার বেশি? আয়োডিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন। আমরা জানি অ্যানায়নের ক্ষেত্রে সাইজ বেশি হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়, কারণ পলারাইজেশনটা ভালো হয়, কারণ ইলেকট্রনগুলো কাছে চলে আসে। তাই কোভ্যালেন্ট ক্যারেক্টার এর অর্ডারটা হবে আমাদের ঠিক এইরকম: AgI গ্রেটার দেন AgBr গ্রেটার দেন AgCl গ্রেটার দেন AgF। এই হচ্ছে আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার। এখন আমরা জানি কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি হবে তত কালারটা কি হবে? ডিপ কালার হবে, বা ডিপ কালার বা তীব্র কালার হবে, ঠিক আছে, বা ডার্ক কালার হবে। তাহলে এখানে AgI এর কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি হওয়ার জন্য, বা এখানে আমাদের এর কোভ্যালেন্ট ক্যারেক্টার হাইয়েস্ট হওয়ার জন্য আমাদের এটা সব থেকে ডিপ হয়, বা এর কালারটা হয় ডার্কেস্ট ইয়েলো, সব থেকে বেশি ডার্ক ইয়েলো কালারের হয়। এরপরে AgBr কোভ্যালেন্ট ক্যারেক্টার একটু কম, সেই জন্য এর কালার হয় নর্মাল ইয়েলো। এরপরে AgCl এর কালারটা হয় হোয়াইট। তোমরা প্রত্যেকেই দেখে থাকবে AgCl এর যে সাদা অদক্ষেপ পড়ে, তোমরা ক্লাস 9-10 লেভেলেও দেখবে, প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখেছো যে AgCl এর একটা সাদা থকথকে অদক্ষেপ পড়ে, ঠিক আছে। তো এই যে AgCl এর বিক্রিয়া AgNO3 সাথে NaCl এর বিক্রিয়ার ফলে হয় AgCl প্লাস NaNO3, এই যে অদক্ষেপটা বা হোয়াইট প্রেসিপিটেটটা, এটা কেন হয়? তার কারণ এর কোভ্যালেন্ট ক্যারেক্টার আরও কমে যাচ্ছে, তাহলে কালারটা ডার্ক ইয়েলো থেকে ইয়েলো থেকে হোয়াইট, এবং AgF যার হচ্ছে আমাদের লোয়েস্ট কোভ্যালেন্ট ক্যারেক্টার, এটা কোনো কালারই থাকে না, অর্থাৎ এটা স্বচ্ছ জলের মতো হয়, অর্থাৎ এটা হয়ে যায় কালারলেস। ক্লিয়ার? 2 নম্বর উদাহরণ আমরা দেখব সেম টাইপের, PbCl2 PbI2, সেম জিনিস, ক্যাটায়নগুলো সেম আছে, অ্যানায়নগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কী কী অ্যানায়ন আছে? ক্লোরিন এবং আয়োডিন। সাইজের দিক থেকে যদি দেখি, আয়োডিনের মান ক্লোরিনের থেকে বেশি, সেই জন্য কোভ্যালেন্ট ক্যারেক্টারের মান অবশ্যই PbI2 গ্রেটার দেন PbCl2 হবে। এখন কোভ্যালেন্ট ক্যারেক্টার যেহেতু PbI2 এর বেশি, সেই জন্য এটা হয় ইয়েলো কালার, আর এটা হয় কালারলেস, বা PbCl2টাকে আমরা বলতে পারি হোয়াইট কালার। কোশ্চেন আসতে পারে PbCl2 কালার হোয়াইট কেন এবং PbI2 ইয়েলো কেন? কারণ PbI2 এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, সেই কারণে ইয়েলো, PbCl2 কোভ্যালেন্ট ক্যারেক্টার কম, সেই কারণে সাদা। বেশ, নেক্সট প্রশ্ন আসতে পারে এরকম, SnCl2 এবং SnCl4। SnCl2 আমাদের সলিড, SnCl4 লিকুইড কেন? তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকম যে SnCl2 সলিড, কিন্তু SnCl4 আমাদের লিকুইড কেন? তো এখানে একটা জিনিস ভেবে দেখো, SnCl2তে আমাদের Sn2+ রয়েছে, SnCl4-এ Sn4+ রয়েছে। ক্যাটায়নের চার্জ কার বেশি? Sn4+ বেশি, তার মানে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী চরিত্র বেশি। কিন্তু Sn2+-এর মধ্যে সমযোজী চরিত্র কম, বা কোভ্যালেন্ট ক্যারেক্টার কম হওয়ার জন্য এটা কেমন প্রকৃতির হয়? আয়নিক প্রকৃতির হয়, বা আয়নীয় প্রকৃতির হয়। এবার আমরা ন্যাচারালি জানি যে আয়নিক বন্ড যদি হয়, সেই বন্ডটা স্ট্রং বন্ড হয়, কার তুলনায়? কোভ্যালেন্ট বন্ডের তুলনায়। তাহলে যেহেতু এই বন্ডটা স্ট্রং বন্ড বা স্ট্রঙ্গার বন্ড দেন কোভ্যালেন্ট বন্ড, সো it will be solid, and as it is covalent bond or its covalent character is high than Sn2+, so Sn4+ will be liquid. সেজন্য আমরা বলতে পারি যে SnCl2 সলিড এবং SnCl4 আমাদের ভোলাটাইল লিকুইড, এই কারণে আমরা বলতে পারি। আজকের ভিডিওটা এতটাই। তো সমযোজী চরিত্রের মধ্যে সবথেকে মেন টপিক ফ্যাজান্স রুল, সেটা আমরা ডিসকাস করলাম। পরের ভিডিওতে আমরা আলোচনা করব লুইস ডট স্ট্রাকচার, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তার আগে তোমরা এই যে টপিকগুলো আলোচনা হয়েছে সেগুলো বাড়িতে পড়তে থাকো। ওকে, থ্যাংক ইউ।